আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ওয়েলকাম ক্যামেরা সার্ভিস বিডি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকের যে বিষয়বস্তু, আজকের বিষয়টা হচ্ছে আমি বিগত দিনের যেটা বলছি সেটা হচ্ছে ক্যামেরার বিষয়ে, আর আজ আইএসও শাটার স্পিড অ্যাপারচার। আজকের বিষয়বস্তু হচ্ছে ফিল্টার, পাশাপাশি হুড। এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কাছে কিছু ধারণা দেব এবং বলবো ফিল্টার এবং হুডের বিষয় নিয়ে, কেন ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়। আজকে ওকে, তাহলে সময় নষ্ট না করি, আমরা তাহলে প্রোগ্রামে ফিরে যাই। হুড এবং ফিল্টারের বিষয় নিয়ে আমি আপনাদেরকে মাঝে একটা কথা বলে রাখি। আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন এবং যাদের ভিডিও ভালো লাগতেছে এবং যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইবার করছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং যারা এই মুহূর্তে ভিডিও সাবস্ক্রাইবার করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে নিন। আর হ্যাঁ, আর নিয়মিত ভিডিও দেখতে থাকুন। অনেক অনেক বিষয় নিয়ে, ছোটোখাটো টিপস নিয়ে আমি আপনাদের কাছে মাঝে হাজির হয়ে যাব। এখন এই মুহূর্তে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপ। দেখুন একটা ক্যাপ আমার হাতে। কেন এই ক্যাপটা আমি মাথায় দিচ্ছি? আমাকে সূর্য রশ্মি থেকে রক্ষা করার জন্য মাথায় দিচ্ছি। ক্রিকেটে খেলার মাথায় ক্যাপ কেন পরা হয়? কিছু একটা কারণে পরানো হয়। এই জন্য পরানো হয় সূর্য থেকে রশ্মি। ঠিক সেম আমি আপনাদেরকে যেটা বুঝাতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে ফিল্টার প্লাস হুড। এটার উদ্দেশ্য হলো এটাই। হুডের ব্যাপারটা আমি আসি আগে। প্রথমে হুডটা কি? হুডের কাজ হচ্ছে ঠিক সেম, ক্যাপ যেমন মাথায় দিলে আমার চোখটা আপনার সেফ হচ্ছে, ঠিক হুডের কাজটা হচ্ছে এই। হুডের লেন্সের মুখে লাগানোর উদ্দেশ্য হচ্ছে আউটডোরে যখন ছবি কিংবা ভিডিও তোলা হয় তখন আপনার ছায়া পড়লে একজাক্টলি দেখতে পাই। যেমন আমি ক্রিকেট মাঠে যখন বল দেখার জন্য মাথায় ক্যাপ পরে, রোদ্রের ভিতর জন্য যখন বল পরা হয় তখন ক্যাপটা পরে, যার কারণে বলটা সুন্দরভাবে দেখা যায়। ঠিক সেম আপনার হচ্ছে হুডটা যদি লাগা রাখেন তাহলে আপনার লেন্সের ভালোভাবে দেখতে পাবে, পাশাপাশি ভিডিও এবং স্টিল খুব সুন্দর ভালোভাবে ছবিটা তুলতে পারবে। হ্যাঁ, এই জন্য নির্দিষ্ট প্রতিটা লেন্সের আলাদা আলাদা হুড। কেউ অনেক সময় ছোট হুড পছন্দ করে, কেউ হলো গোল হুড পছন্দ করে, কিন্তু না, প্রতিটা হুডের জন্য আলাদা আলাদা মডেল দেওয়া আছে। সেই মডেলের অনুযায়ী হুড কিনুন এবং ভালো জিনিস কিনুন। এখন আমি যে বিষয়টা যাচ্ছি, ফিল্টার আসলে অনেক ধরনের ফিল্টার আছে আমাদের কাছে। সেটা হলো আপনার সিপিএল আছে, নর্মাল ইউভি আছে, প্লাস এনডি ভ্যারিয়েবল। 3 প্রকার ফিল্টার আছে। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা বুঝাবো, 3 প্রকারের 3টা কাজ। আজকে নর্মাল একটা ফিল্টার দিয়ে শুরু করি। এটা নর্মাল ইউভি ফিল্টার। এটার কাজ হচ্ছে আপনার শুধুমাত্র হোয়াইট ফিল্টার। এটা অর্থাৎ বালু, পাশাপাশি স্ক্র্যাচ থেকে আপনাকে রক্ষা করবে। তাছাড়া আর কোনো কিছুই না, জাস্ট একটা ফিল্টার। এরপরে যে ফিল্টারটা দেখাচ্ছি সেটা নাম হচ্ছে সিপিএল। এটা দেখুন হালকা কালা, অন্ধকার। দুইটার ভিতরে পার্থক্য আছে কিনা দেখেন। দুইটার ভিতরে পার্থক্য আছে। কেন পার্থক্য এবার আপনাদেরকে বোঝাই। এটা হচ্ছে আউটডোরে যখন অতিরিক্ত আলো এবং সূর্যের আলো যখন কন্ট্রাস্ট থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এবং কোনো একটা প্রোগ্রামে গেছেন, সেইখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, বর কোণে বসে আছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন প্রচুর আলো, তখন আপনি কোনোভাবে আপনি একটা ছবি তুলতে পারতেছেন না। তখন এই মুহূর্তে লাইটটাও আপনি বন্ধ করতে পারতেছেন না। তখন এই ফিল্টারটা ব্যবহার করে আপনি সেই আলোটাকে দূর করে আপনি একটা সুন্দর ছবি তুলতে পারবেন। এবং এখন আমি যে ফিল্টারটা দেখাচ্ছি, আমি বারবার এই সাদাটা রাখতেছি কেন? এই জন্য রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হোয়াইট, এটা হলো আপনার এনডি ভ্যারিয়েবল। এটা হচ্ছে বিভিন্ন কালার হয়।
1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, বিভিন্ন সময় বিভিন্ন রকম। এখন আমি আপনাদের দেখাই এটা কিভাবে কালার হচ্ছে। দেখেন হোয়াইট, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক হয়ে আসতেছে। আবার এটা আপনার আস্তে আস্তে ঘুরলে আস্তে আস্তে বিভিন্ন কালার আসতেছে। এটা হলো ভ্যারিয়েবল, অর্থাৎ আপনার কখন কোন আলোটা লাগবে, কোন কন্ট্রাস্টে ছবি তুলবেন, তখন আপনার এটার জন্য ব্যবহার খুব ভালো হয়। দেখুন একটা আকাশের ছবি তুলতে গেলে এটা আপনি বিভিন্ন কালারিং করুন, আপনার যতটুকু দরকার ততটুকু নেন, দেখেন সুন্দর একটা ছবি পাবেন। এই যে দেখেন একটা কবুতর উঠতেছে, কবুতরের ছবি তুলতে নেন, তখন আকাশের যখন একটা কবুতর উঠতেছে তখন আপনার এই ছবিগুলো সুন্দর পাবেন। এটাকে বলা হয় এনডি ভ্যারিয়েবল ফিল্টার। এইটা দিয়ে আপনি অনেক ভালো সুন্দর ছবি পাবেন। হ্যাঁ, আজকে এই পর্যন্ত কি, আর ক্যামেরা বিষয়ে যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, জানানোর জন্য আমি আপনাদের খুবই আগ্রহী। এবং আসলে আমি ফ্ল্যাশ কিভাবে চালাই, ফোকাস পয়েন্ট, আপনার অনেক অনেক কিছু নিয়ে আমি আপনাদের কাছে প্রতিনিয়ত হাজির হব। এবং আজকে যে আমি আবার বলে রাখতেছি, নেক্সট আমি আপনাদের ফোকাস পয়েন্ট, শাটার কাউন্ট, ফ্ল্যাশ এই বিষয় নিয়ে আপনাদেরকে মাঝে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।